তাহলে বুস্ট করতে পারেন। তবে এখানে অনেক টুলস, অ্যাডভান্স টুলস যেগুলো আপনি পাবেন না। যেমন এখানে আপনি পরীক্ষা করতে পারবেন না। কি পরীক্ষা? আর ক্যাম্পেইন হচ্ছে যারা প্রফেশনালি কাজ করতে চাই তারাই ক্যাম্পেইন রান করবে। আর আরেকটা বিষয়, ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখতে চান, সো তাদের জন্য সুখবর রয়েছে। 50% ডিসকাউন্ট দিয়েছি, মাত্র 750 টাকায় শিখতে পারবেন। প্রতিটি অ্যাকাউন্ট সেল করেও কিন্তু ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম, আবারও নিয়ে চলে আসলাম ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফুল কোর্সের তৃতীয় ক্লাস। এবং আজকের ক্লাসে আমি আলোচনা করব ফেসবুক বুস্ট এবং ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য কি, এবং আপনার কোনটা করা উচিত, কোনটা করলে ভালো রেজাল্ট আসবে, এবং কোনটা করলে সমস্যা বেশি, কোনটা করলে সুবিধা বেশি, এইগুলো টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা অনেক ছোট হতে চলেছে, কিন্তু এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এর জন্য শেষ পর্যন্ত দেখুন। আরেকটা কথা, আপনারা লাইকও করেন না, কমেন্টও করেন না। যদি না করেন তাহলে আমি পরবর্তী ভিডিও কিভাবে দিব বলেন? সো একটা কমেন্টও তো করতে পারেন আপনারা। আমার যদি কোনো ভুল থাকে সেই ভুলটাও ধরিয়ে দিতে পারেন, অথবা আপনারা কি ধরনের ভিডিও চান, কেমন ভাবে শিখতে চান, সেগুলো তো একটু কমেন্ট করতে পারেন, তাই না? সো আমরা গত ক্লাসে শিখেছি ফেসবুক ফ্রি মার্কেটিং কি, কিভাবে করে, পেইড মার্কেটিং কি, পেইড মার্কেটিং করতে কি কি লাগে, এগুলো আমরা জেনেছি। এবং আস্তে আস্তে আমরা পেইড মার্কেটিং অথবা অ্যাড ক্যাম্পেইনের পথে হাঁটতেছি। আস্তে আস্তে আমরা সবকিছু শিখবো। তো যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন, সবগুলো লিঙ্ক কিন্তু দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। জাস্ট ওখানে ক্লিক করে আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো আসুন আজকে আমরা আলোচনা করি ফেসবুক বুস্ট এবং ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য কি, কোনটা করলে আপনার জন্য ভালো হবে, কোনটাতে বেশি রেজাল্ট পাবেন, সবকিছু আজকে আলোচনা করব। তো চলুন প্রথমত দেখে নিই ফেসবুক বুস্ট কি। বুস্টিং হলো ফেসবুক পেজ থেকে একটি পোস্টকে বেশি মানুষকে পৌঁছানোর একটি সহজ পদ্ধতি। আপনার একটা ফেসবুকে পোস্ট করা আছে, আপনি সহজেই এই পোস্টকে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তবে অবশ্যই ফেসবুককে টাকা দিতে হবে। ওকে, বুস্টিং বলেন, পেইড মার্কেটিং বলেন, ক্যাম্পেইন বলেন, সবকিছুতে আপনাকে কি করতে হবে? ফেসবুককে টাকা দিতে হবে। তার বিনিময়ে ফেসবুক কি করবে? এগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। এটি আসলে ফেসবুক বিজ্ঞাপনের একটি সাধারণ এবং প্রাথমিক ধাপ বলতে পারেন। এখন ফেসবুক বুস্ট কেন করা হয়, অথবা বুস্ট করলে আমরা কি কি পেতে পারি সেটা দেখেন। একটি পোস্টে যদি আমরা পোস্ট বুস্ট করি, তাহলে একটি পোস্টে আমরা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বাড়াতে পারবো। আবার যদি আমাদের পেজ প্রমোট করি, যে আমাদের এঙ্গেজমেন্ট দরকার এবং নতুন ফলোয়ার দরকার, তাহলে আমরা পেজও প্রমোট করতে পারি। পেজ প্রমোট করলে আমরা নতুন ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট কিন্তু পাবো। সো আমরা তাহলে কি বুঝলাম? যে আমরা যদি কোনো পেজের অথবা কোনো প্রফেশনাল আইডির একটা পোস্ট অথবা একটা ভিডিওকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? বুস্ট করতে পারি। ওকে, ঠিক তেমন আমি দেখেন আমার একটা ফেসবুক প্রফেশনাল আইডিতে আছি। এটা প্রফেশনাল একটা আইডি, এটা কিন্তু কোনো পেজ না। তো আইডিতে আসার পর দেখেন আমি এখানে একটা পোস্ট করেছি, যেই ক্লায়েন্টের আমি কাজ করেছিলাম এই একটা পোস্ট করেছি। এই পোস্টের নিচে দেখেন ফেসবুক আমাকে বলতেছে বুস্ট পোস্ট। এই পোস্টটা তুমি যদি অনেক মানুষের কাছে পৌঁছাতে চাও, তাহলে এই বুস্টের উপরে ক্লিক করো। ক্লিক করে কিছু সেটিং তুমি করো, আর এটা অনেক মানুষের কাছে আমি পৌঁছে দিব। ওকে, তো বুস্টে ক্লিক করার পর দেখেন আমি এখানে কিন্তু কিছু সেটিং পেয়ে যাব। তবে তার আগে আমি কিছু বিষয় শেখাই। ওকে, তার আগে আমি এগুলো থিওরিটিক্যালি আপনাদের একটু বুঝিয়ে নিই। তো দেখেন ক্যাম্পেইনটা আসলে কি, ক্যাম্পেইন আসলে কি এটা একটু বোঝাই। ক্যাম্পেইন হলো ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে কাস্টমাইজড বিজ্ঞাপন তৈরি এবং পরিচালনার একটি পেশাদার পদ্ধতি। ক্যাম্পেইন হলো একটি পেশাদার পদ্ধতি। কেন পেশাদার পদ্ধতি? কারণ এখানে দেখেন মেনশন করে দেওয়া আছে কাস্টমাইজ বিজ্ঞাপন, মানে আপনি আপনার পছন্দ মতো কিন্তু বিজ্ঞাপনটা কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, বুঝিয়ে দিচ্ছি কিভাবে এবং এটি কেন করা হয়। যদি আপনি কোনো প্রোডাক্টের সেলস চান, সেক্ষেত্রে ক্যাম্পেইন ভালো। আপনি যদি কোনো লিড জেনারেশন প্রয়োজন পড়ে, মানে আপনার যদি লিড সংগ্রহ করা প্রয়োজন পড়ে কোনো ক্ষেত্রে, এটা ভালো। আপনার যদি নতুন একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, আপনি সেলস জেনারেট করার আগে আপনি আপনার ব্র্যান্ডটাকে আগে প্রচার করতে চান, মানুষের কাছে আপনার ব্র্যান্ডটা নিয়ে যেতে চান, সেক্ষেত্রে ব্র্যান্ড প্রচার করতে পারবেন, ওয়েবসাইটে ভিজিটর আপনি আনতে পারবেন এই ক্যাম্পেইনের মাধ্যমে, যেগুলো আপনি বুস্টের ক্ষেত্রে কিন্তু পারবেন না। এখন আমরা কি জানলাম? যে ক্যাম্পেইন হলো অ্যাডস ম্যানেজারের মাধ্যমে কাস্টমাইজ একটা বিজ্ঞাপন তৈরি করার একটা মাধ্যম। ওকে, এবং এখানে আমরা সেলস চাইলে সেলস নিয়ে আসতে পারবো, এঙ্গেজমেন্ট চাইলে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবো, লিড সংগ্রহ করতে পারবো, আমাদের ব্র্যান্ড প্রচার করতে পারবো, আর অনেক কিছু অ্যাডভান্স লেভেলের কাজকর্ম এখান থেকে আমরা করতে পারবো। তো আমরা জানলাম যে ক্যাম্পেইন দিয়ে কি করতে পারি এবং বুস্ট দিয়ে কি 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 রেজাল্ট নিয়ে আসতে পারি। এখন দেখেন বুস্টের কিছু সীমাবদ্ধতা অথবা কিছু সমস্যা রয়েছে এবং ক্যাম্পেইনের কিছু সুবিধা রয়েছে, এগুলো একটু জানি, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, তো দেখেন অডিয়েন্স টার্গেটিং সীমিত। বুস্টের ক্ষেত্রে কি অডিয়েন্স টার্গেটিং সীমিত, আর ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখেন কাস্টমাইজড অডিয়েন্স টার্গেটিং, মানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনার মনের মতো করে অডিয়েন্স টার্গেট করতে পারবেন ক্যাম্পেইনের ক্ষেত্রে। আর বুস্টের ক্ষেত্রে আপনি সীমিত, অডিয়েন্স টার্গেটিং সীমিত। এটা যদি আমি দেখাই আপনাকে, আপনি যদি এখানে আসেন, বুস্টে ক্লিক করার পর যদি এখানে আসেন, সেক্ষেত্রে আপনাকে এখানে দেখবেন অডিয়েন্স আছে, যে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি কিন্তু সঠিকভাবে যে এতটুকু জায়গার মধ্যে সঠিকভাবে কিন্তু আপনি কি করতে পারবেন না, অডিয়েন্স টার্গেটিং করতে পারবেন না। এর একটা উদাহরণ দিই, দেখেন আপনি যদি এখানে লোকেশনে আসেন, এই যে এখানে লোকেশন, ওকে লোকেশন দেখেন,
লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনি চাইলে যে কোনো কান্ট্রি, ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো কান্ট্রি টার্গেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনার এই বাংলাদেশ যেহেতু এটা সিলেক্ট করা আছে, তো আমার এই পোস্টটা বাংলাদেশের সব মানুষ দেখবে, কিন্তু আমি চাই বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম জেলার মানুষ আমার পোস্ট না দেখুক। এরকম অনেক হতে পারে যে আপনি পুরো বাংলাদেশের মানুষকে আপনার প্রোডাক্ট অথবা পোস্ট দেখাতে চান, কিন্তু একটা নির্দিষ্ট জেলার মানুষ আছে যাদেরকে আপনি দেখাতে চান না। তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে বাংলাদেশের সকল মানুষ দেখবে কিন্তু চট্টগ্রামের মানুষ দেখবে না, সেক্ষেত্রে চট্টগ্রামকে বাদ দিতে হবে, তাকে এক্সক্লুড করতে হবে। কিন্তু এখানে এক্সক্লুড করার কোনো অপশন নাই। কিন্তু আমরা যদি এখানে এখানে আমরা বিজনেস ম্যানেজার আছি, বিজনেস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে, কিভাবে এখানে পেজ অ্যাড করে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সবকিছু বিষয় আগামী ক্লাসে দেখানো হবে। জাস্ট আমি আপাতত দেখাচ্ছি, আমি টুলসে আসতেছি। অল টুলসে আসার পর এখান থেকে আমি অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করতেছি। ওয়েট, এই যে ক্যাম্পেইনে আসতেছি, এসে আমি আপনাদের দেখাচ্ছি, এসে আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, ক্রিয়েট অপশনে ক্লিক করতেছি। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে এই যে দেখেন, এটা হচ্ছে যে আহ লক্ষ্য নির্ধারণ সীমিত। বুস্টের ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ সীমিত, আর লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্য অবজেক্টিভ পূরণ, মানে নির্দিষ্ট লক্ষ্য পূরণ। এটা ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য কি, আপনি ক্যাম্পেইন কেন করতে চান, এটা আপনার লক্ষ্য কি, এটা আপনি পূরণ করতে পারবেন ক্যাম্পেইনের ক্ষেত্রে। কিন্তু আপনার বুস্টের ক্ষেত্রে এটা সীমিত। কিভাবে দেখেন, আমি যখন বুস্টে ক্লিক করি এখানে এসে, তখন কিন্তু এরকম অপশন আমাকে দেয় নাই যে তুমি অ্যাওয়ারনেস চাও, ট্রাফিক চাও, এঙ্গেজমেন্ট চাও, লিড চাও, নাকি অ্যাপ প্রমোশন চাও, কোনটা চাও। কিন্তু আমাকে ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা দিয়েছে, আর বুস্টের ক্ষেত্রে এটা সীমিত, এই জন্য কিন্তু বুস্টের ক্ষেত্রে আমাকে দেয়নি এটা। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল যে লক্ষ্য, আপনার লক্ষ্য কি, আপনি বুস্ট করবেন, আপনার যে লক্ষ্য সেটা হয়তোবা এখানে আপনি বুস্টের ক্ষেত্রে সীমিত পাবেন, আর ক্যাম্পেইনের ক্ষেত্রে অনেক বেশি পাবেন। আর এখন যেটা দেখাচ্ছিলাম যে কাস্টমাইজ অডিয়েন্স কাস্টমাইজ করতে পারেন। মনে করেন যে আমি এখান থেকে এঙ্গেজমেন্টে সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, আবার কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে যে লোকেশনটা দেখাচ্ছে যে আপনি আপনি চাইলে কোনো লোকেশন বাদ দিতে পারবেন না বুস্টের ক্ষেত্রে। এখানে কিন্তু কোনো লোকেশন বাদ দিতে পারতেছি না। কিন্তু আপনি যদি এইখানে আসেন, অ্যাডসেট লেভেলে আসেন, এখান থেকে দেখেন এই যে দেখেন অডিয়েন্স কই, এই যে লোকেশন, এখানে যদি এডিট অপশনে ক্লিক করি, এই যে দেখেন, এই যে এখানে প্রথমত বাংলাদেশটা সিলেক্ট করা আছে না। আমি যদি মনে করি যে বাংলাদেশি সকল মানুষ আমার এই পোস্টটা দেখবে, আমার এই ভিডিওটা দেখবে, কিন্তু রাঙামাটি জেলার মানুষকে আমি দেখাতে চাই না, তাহলে এখানে ইনক্লুড থেকে এক্সক্লুড করে দিতে হবে। এখানে আপনাকে রাঙামাটি লিখতে হবে। দেখেন রাঙামাটি লিখে সার্চ করলে যে রাঙামাটি, রাঙামাটি দেখেন, রাঙামাটিতে এখানে ক্রস মার্ক দেখাচ্ছে যে রাঙামাটির ব্যক্তি দেখতে পাবেন কত কিলোমিটার, এখানে কত কিলোমিটার এটাও দেওয়া আছে যে 1 কিলোমিটার। আমি চাচ্ছি যে রাঙামাটির 50 কিলোমিটার পর্যন্ত ব্যক্তিরা আমার এই পোস্ট অথবা ভিডিওটা না দেখতে পাক। এই যে দেখেন রাঙামাটির উপরে কিন্তু এক্সক্লুড অপশন চলে আসছে। তো এটাই বোঝাচ্ছি যে আপনি যদি বুস্ট করেন, তাহলে আপনি আপনার মনের মতো করে কাস্টম অডিয়েন্স সাজাতে পারবেন না। আপনার এই পোস্ট অথবা ভিডিওটা কোন শ্রেণীর মানুষ দেখবে এটা আপনি ভালোভাবে বুস্টের ক্ষেত্রে কাস্টমাইজ করতে পারবেন না, কিন্তু আপনি ক্যাম্পেইনের ক্ষেত্রে বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজারের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন আপনার মনের মতো করে। ওকে, সো এটাই আর কি আজকের যেটা বোঝাচ্ছিলাম। বুস্ট হচ্ছে যে খুবই সহজ বিষয়, খুবই সহজ বিষয়। এটা যারা নতুন নতুন একটা পার্সন এসে যেটা করতে পারবে, সেটা হচ্ছে যে জাস্ট পেজে আসতে পারবে, পেজে এসে এখানে নতুন যে কিছু বোঝে না সেও পারবে, এই বুস্ট পোস্টে ক্লিক করতে পারবে। তারপর এখান থেকে সে কি চাই এগুলো সেট আপ করে, অল্প কিছু সেট আপ করে সে ক্যাম্পেইন রান করতে পারবে এখানে পেমেন্ট করে। বুস্ট হচ্ছে সহজ, কিন্তু এখানে অনেক কিছু সীমিত রয়েছে। যেমন এখানে আপনি পরীক্ষা করতে পারবেন না। কি পরীক্ষা? এবি টেস্ট পরীক্ষা করতে পারবেন না। এবি টেস্ট পরীক্ষা হচ্ছে যে আপনার কোন কন্টেন্ট অথবা কোন অ্যাড ভালো পারফরমেন্স করবে সেটা, যেটা আমরা আগামী ক্লাসে দেখব। তো এবি টেস্ট কিন্তু এখানে করার অপশন নাই, এখানে কিন্তু এবি টেস্ট করার অপশন নাই। কিন্তু আপনার ক্যাম্পেইনের ক্ষেত্রে এই যে এখানে এবি টেস্ট করার অপশন আছে। দেখেন, এই দেখেন এবি টেস্ট করার অপশন রয়েছে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এখানে রয়েছে, ওখানে কিন্তু নাই। তো অনেক 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 অ্যাডভান্স ফিচার্স আপনি ক্যাম্পেইন যদি করেন সেখানে পাবেন, আর বুস্টের ক্ষেত্রে পাবেন না। তো এটাই বোঝাচ্ছি যে বুস্ট হচ্ছে সহজ। আপনি যদি কোনো পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ চান, ভিডিওতে ভিউ চান, তাহলে বুস্ট করতে পারেন। তবে এখানে অনেক টুলস, অ্যাডভান্স টুলস, যেগুলো আপনি পাবেন না। আর ক্যাম্পেইন হচ্ছে যারা প্রফেশনালি কাজ করতে চাই, অনেক বেশি রেজাল্ট নিয়ে আসতে চাই, যারা কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো কাজ করতে পছন্দ করে, তারাই ক্যাম্পেইন রান করবে। ওকে, সো ক্যাম্পেইন যদি রান করতে চাই, প্রফেশনাল ভাবে ক্যাম্পেইন রান করে কাজ করতে চাই, তাহলে আমাদের লাগবে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার লাগবে, ফেসবুক বিজনেস ম্যানেজার, এই যে যেটা আমরা আগামী ক্লাসে দেখব। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা বিজনেস ম্যানেজার কি, অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাডস ম্যানেজার কি, এগুলো কিভাবে ক্রিয়েট করে,
সবকিছু বিষয় আগামী ক্লাসে দেখবো। তো আমার যদি কোনো ক্লাসে বোঝাতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে ভাই আপনার বোঝানো ভালো হচ্ছে না, অথবা ভাই আপনি এভাবে বোঝান, অথবা আপনারা ভাই আপনি হচ্ছে নেক্সট ক্লাসের ভিডিও কবে দিবেন, অথবা ভিডিওগুলো দেন। সো একটু কমেন্ট করতে হবে ভাই, তাহলে আমি আর কি অনুপ্রাণিত হব নতুন ভিডিও দেওয়ার জন্য। তো একটু কমেন্ট করবেন, লাইক করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। বুস্ট এবং ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য কি? তাছাড়া প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেক অডিয়েন্স ছিল ইউটিউব এবং টিকটক থেকে যারা ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখতে চান। সো তাদের জন্য সুখবর রয়েছে, 50% ডিসকাউন্ট দিয়েছি, মাত্র 750 টাকায় শিখতে পারবেন। মাত্র 750 টাকায় আনলিমিটেড ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট সিক্রেট মেথড শিখতে পারবেন, যেই মেথড শিখে আপনারা প্রতিটি অ্যাকাউন্ট সেল করেও কিন্তু ইনকাম করতে পারবেন। সো যারা শিখবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। ওকে।